শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সমাজসেবা পরিষদ মুর্শিদপুর আয়োজিত আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম স্মরণ করছি পরম দয়াল গুরুচাঁদ ঠাকুরকে, স্মরণ করেছি শ্রেষ্ঠ কাণ্ডারী গুরুচাঁদ ঠাকুরকে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তবৃন্দদের। আজকে এই অনুষ্ঠানটা একটা প্রাণবন্ত অনুষ্ঠান এবং এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত জ্ঞানীজন, সুধীজন, বোদ্ধাজন, শিক্ষিতজন। আমি একদম বক্তব্য শেষের থেকে আজকে শুরু করি। এখানে অনেক কথা হয়েছে। আমার দাদা ভগীরথ দা, উনিও একটু আগে অনেক কথা বলেছেন। আমি শেষের থেকেই শুরু করতে চাই। আমি একটু প্রশ্ন রাখতে চাই যে বিফোর 1906 সালের আগে এই নমজাতি থেকে কয়জন সরকারি চাকরি পেয়েছেন? উত্তর কি আছে? সংখ্যাটা কি আছে? এটা কিন্তু জানতে হবে। আমি আজকে এই কথাগুলোই বলবো, সেই কথাই বলবো যারা একটু লেখাপড়া করেন, একটু ভাবেন 1906 সালের আগে কয়জন সরকারি কর্মকর্তা হয়েছে এই নমজাতি থেকে? তখনও কোটি কোটি মানুষ ছিল, এই অবহেলিত মানুষ এখনো আছে, কিন্তু 1906 সালের আগে কতজন ছিল? প্রশ্ন জাগবে না, প্রশ্ন থাকবে না, প্রশ্ন করা শিখতে হবে না, প্রশ্নই তো জ্ঞান। 6,500 ভাগ করে আপনি বলবেন সম্প্রীতি, সমতা, এটা কি হয়? এটা সম্ভব? আর আমার মানুষগুলো, সেই মানুষগুলো প্রশ্ন যদি করেন তাহলে আগে আপনি উত্তরটা জানবেন, আপনাকে উত্তরটা দিতে হবে যে এই 6,500 ভাগের 6,700 ভাগে কেন এই ভাগটা করা হলো। আমি একটা সরল কথা বলে দিই আপনাদেরকে। আমি এই সমস্ত মতীয়দের দায়িত্ব নিয়ে বলছি। কাল যদি ঘোষণা হয় ভারতবর্ষ, বাংলাদেশ, সারা পৃথিবীতে যে যত সনাতনী, হিন্দু তথা সনাতনী যা আছে সমস্ত কিছুই এক জাত, কোনো ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য কোনো কিছুই থাকবে না, কোনো ক্ষত্রিয় নাই, সমস্ত এক মানুষ, এক ভাই, সমস্ত মানুষ এক ভাই, কোনো ভাগ নাই, তাহলে একেবারে অবলীলে মানিয়ে দিলাম। এই সমস্ত মতীয়দের সব আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সব এক ভাই। সম্ভব? বাস্তবায়ন করতে পারবেন? ভেবে দেখে তারপরে বলবেন। এই প্রশ্নগুলো যদি উত্তর না আসে তাহলে সম্প্রীতি আসবে না। আপনি এই মহাপ্রাণ যোগেন মন্ডলকে, যোগেন মন্ডলের কি ভূমিকা ছিল শুধু পড়ে যে উনি আমাদেরকে, বাংলাকে আমাদেরকে আলাদা করে দিয়েছিল। একটু ইতিহাসটা জানতে হবে। বাবা সাহেবকে কে আইনসভায় পাঠিয়েছিল? বলেন, কে আইনসভায় পাঠিয়েছিল? একটু জানতে হবে, বুঝতে হবে। এই মানুষগুলো পাঠিয়েছিল, যোগেন মন্ডলকে তৈরি করেছিল এই মানুষ, শক্তি দিয়েছিল। একজন যোগেন মন্ডল সবার বিরুদ্ধে তখন যুদ্ধ করছে, যে কি সংগ্রাম। হ্যাঁ, একটা ভুল উনি করেছেন, সেই ভুলটার আমি এখন ব্যাখ্যা করছি না, যদি একান্ত শোনেন, যারা পড়েন, জানেন, বোঝেন তারা জানবেন। একটা ভুল হয়েছিল, তার অগাধ একটা বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা শেষ জীবনে উনি একটা করছেন, সেটা উনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদেরকে বাঁচাতে এসেছিলেন। উনি এই বঙ্গে চেয়েছিলেন একটা নম সরকার, এই মতীয়দের সরকার, এই সাধারণ মানুষের সরকার। সেই কথাটা উনি ব্যর্থ হয়েছিলেন। আমি প্রকাশ করেই দিলাম, আপনারা জানবেন, বুঝবেন। তাহলে কি হলো? দাঁড়ালো এটাই যে সম্প্রীতি দুই দিক থেকে আসতে হয়, উপর থেকে নিচে যেতে হয়, নিচে থেকে উপরে উঠতে হয়, নাহলে সম্প্রীতি হয় না, কখনোই হয় না। দেখেন, আজকে 3-4 বছর আগে আমি একবার উজানি বসে রয়েছি, মানে দুর্গাপূজার সময়, তাই ওখানে ওসি সাহেব আসছেন।
ওসি ভাই আসছেন, আমাদের সদ্য শ্যামল কাকা উজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি নিয়ে আসছেন। তখন সেটা এখন ওসি সাহেব বলতেছেন, মানে উনি আসছেন রিকোয়েস্ট করতে যে যখন নামাজ হবে তখন যেন ডাঙ্কা বাজনা, মানে এই সমস্ত উলুধ্বনি কাঁসার ধ্বনি, এইটা মিউজিকটা সাউন্ড সিস্টেম এগুলো যেন বন্ধ রাখা হয়। তা আমি তো এটা জানি, আমি বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ না, এটার কথার উদ্যোগী। তা আমি একটু প্রশ্ন করলাম ওসি সাহেবকে যে এই কথাটা তো মানে আপনি কি সবাইকে বলে দিয়েছেন? বলছে কি কথা? আমি বললাম যে যখন এটা বন্ধ রাখবে, কিন্তু যখন এই উলুধ্বনি শঙ্করধ্বনি যখন বাজে সেই সময় কি মানে এই মাইকটা কি বন্ধ করতে বলেছেন? তা উনি আমার কথার উত্তরে বলে যে ইনি কে? তারপরে কেউ কেউ আমার কথা বললেন। তা উনি আমাকে পাশে, উনি রাগান্বিত হলেন না, শ্যামল কাকাই আমাকে পরিচয় করে দিলেন, আমার পরিচয়টা শ্যামল কাকা দিলেন। তা উনি রাগান্বিত হলেন না, রাগান্বিত না হয়ে উনি বললেন, বাবু সংখ্যাগরিষ্ঠতা বলতে একটা কথা আছে, বিরাট ব্যাপার। তো বিরাট সংখ্যক লোককে কখনো ইগনোর করা যায় না। আমাকে তারা যদি সবাই দোষীও হয় সেটি তো আইনের ব্যাপার। তা আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা যখন কম সংখ্যায়, তখন আমাদের কি অর্জন করতে হবে? কোয়ালিটি। সংখ্যায় তো বড় হওয়ার কোনো সুযোগ নাই। আজকে প্রফেসর বিমল করদা, উনি আমেরিকায় থাকেন, উনি কিন্তু যে কথাটা বলতে পারেন না, ওনার কাকিমা মারা গেলে উনি বলতেন। এই বাংলাদেশ মতীয় সাহিত্য সমাজের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল, উনি কিছুদিন আগে আমেরিকা ভ্রমণ করেছেন। উনি কিন্তু আমেরিকায় হোটেল নেন নাই, উনি কিন্তু প্রফেসর বিমল কর দাদার বাসায় উঠেছেন এবং উনি বলেছেন যে এই বাংলাদেশ থেকে এই মতীয় সমাজে যত মানুষ যারা ছাত্র স্কলারশিপ পাবে বা এমনিও বেড়াতে যাবে অথবা আমেরিকায় থাকার উদ্দেশ্য চিন্তা ভাবনা করবে, আমেরিকা যাবে, আমেরিকায় থাকতে হলে তো 2-1 যেতে হয়, তাহলে তারা কোনো মতীয় যেন হোটেল বুক নেন, $1000 এটা তাদের সেভ হবে। অবলীলায় তারা যদি মনে করে যে আমার বাসাটা ব্যবহার করা, থাকা এবং খাওয়া, এবং এই মিন্টুদাকে তো 1 মাস থাকছে, মিনিমাম $10,000 থেকে $20,000 হতো। $20,000 মানে 30 লক্ষ টাকা। কিন্তু ওই দাদা কিন্তু সমস্ত বাড়িটা ছেড়ে দিয়ে তাকে বাংলোটা ছেড়ে দিয়েছেন এবং একটা গাড়ি দিয়ে দিয়েছেন যাতে মিন্টুদা থাকতে পারে। তাহলে এই সমস্ত মানুষকে তো আমাদের কুর্নিশ করতে হবে এবং গুরুচাঁদ ঠাকুর সেটাই চেয়েছিলেন। ও তারপর ওই কথাটা শেষ করি, এরপরে লাস্টে ওসি সাহেব চলে গেলেন। একজন বলতেছেন, যা করে গুরুচাঁদ দুর্গাপূজা করেই যাব। বুঝছেন? বুঝপাটা একটু বুঝে নিয়েন, কিন্তু যা করে গুরুচাঁদ মানে সমস্যা ঘনীভূত হয়েছে তখন রক্ষা করতেছে গুরুচাঁদ, দুর্গাপূজা করেই যাব। আমি লাস্ট কথাটা এটাই বলতে চাচ্ছি, মতুয়া মানে কি? মতুয়াটা হচ্ছে মাতোয়ারা। কিসে মাতোয়ারা? হরি নামে, হরিচাঁদে মাতোয়ারা, হরিচাঁদে মাতোয়ারা। হরিচাঁদ ঠাকুরের নামে যিনি মাতোয়ারা তিনি হচ্ছেন মতুয়া। তাহলে আমরা যে এক হরিচাঁদে, আমি দেখি এই অঞ্চলের মানুষ অত্যন্ত ভক্তি ভরে হরিনাম করেন, কিন্তু বাড়িতে গেলেই সেটার বিভিন্নতা লক্ষ্য করা যায়। আমরা একটু এক হরিচাঁদে বিশ্বাস রাখতে চাই, এক হরিচাঁদ, এক গুরুচাঁদে বিশ্বাস রাখতে চাই। আমি আমার বাড়িতে আমি এটা নিজে ধারণ করি, এছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি গুরুচাঁদের যে আদর্শ, যে সমতা, মানসিকভাবে যে বিভেদ নাই, এই আদর্শ গ্রহণ করা ছাড়া, শিক্ষা ছাড়া, কোয়ালিটি অর্জন করা ছাড়া, জ্ঞানার্জন ছাড়া টিকে থাকার পৃথিবীতে কোনো পথ নাই। এই হিন্দু মুসলমান যেটা ছেড়ে দেন, আপনি সারা পৃথিবীতে একজন বিশ্বজনীন একজন মানুষ হবেন, তার জন্য আপনাকে কোয়ালিটি অর্জন করতে হবে। এই গুগলে চাকরি করবেন, গুগল টেপেন, আপনার ইচ্ছা না যে একজন আপনার সন্তানকে গুগলের একজন সার্ভিস হোল্ডার বানাবেন। গুগলের একজন ইঞ্জিনিয়ারের বেতন মিনিমাম 1 কোটি টাকা পার মান্থ। তারা হিসাব করে বেতন কি জানেন? 6 ডিজিট 7 ডিজিট
8 ডিজিট 9 ডিজিট তাদের বেতন হিসাব করে, মুখে বলে না কয় হাজার টাকা। তার মানে কি তারাই তো দাপাচ্ছে। আমরা 300 টাকার একটা শার্ট বিক্রি করতেছি, আমেরিকা এক্সপোর্ট করতেছে, কি আনন্দ, আমাদের কোটি কোটি ডলার আয় হচ্ছে। আর আমার হাতে যে মোবাইল, ওই মোবাইলটার দাম 99,999 টাকা, মানে পুরো 1 লাখ টাকা ওইখান থেকে আমদানি করছে ওই ইহুদিদের কাছ থেকে। সুতরাং আমি বলবো যে আমরা একটু এক গুরু চাঁদে বিশ্বাস করার চেষ্টা করি, অর্জন করি। ওই ভেদাভেদ আমরা যাবো না, ওই যে ব্যাপার ট্যাপার ওই ব্রাহ্মণ শূদ্র এগুলো ছেড়ে দেন, এগুলো মানে আর কোনো কথা না। ওই হিংসা তো যাওয়ারই প্রয়োজন নাই। কারণ আপনি যদি ভালো কোয়ালিটি অর্জন করেন, আপনি সরকারি বড় কর্মকর্তা হন, আপনার এগুলো নিয়ে কি অবস্থা, এ তো সাধারণ বিষয়। এগুলো গুরুচাপ আপনি একটু চিন্তা করলে এগুলো এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি আমার বাড়িতে মানে আপনি ঠাকুরকে ছাড়া আর কিছু করতে চাই না। আমি তো ভালোই আছি, আমি তো অত্যন্ত সুন্দর আছি। আমার মনে হয় আমি মানসিকভাবে শারীরিকভাবে ভীষণ ভালো আছি। আমি এক হরিচাঁদে বিশ্বাস করি এবং আপনাদেরকে আহ্বান করব যে আপনারা গুরুচাঁদের সেই আদর্শ, হরিচাঁদটা করে সেই আদর্শ ধারণ করবেন। এক হরিচাঁদে একটু বিশ্বাস করার চেষ্টা করেন, আমার মনে হয় অনেক কিছুই পেয়ে যাবেন। আজকে আগত সমস্ত ভক্তবৃন্দ পুনশ্চ সকলের সুস্বাস্থ্য এবং এই পৃথিবীটা হরিময় হোক সেই আহ্বান রেখে পুনশ্চ সবার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরি বল।